আপনাদের চ্যানেলে একটা গান গাইবার আমাকে সুযোগ করে দিন না স্যার। সে আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে আসছি। বাংলাদেশ থেকে তুমি একা এসেছো, সঙ্গে কেউ আসেনি? আমার যে কেউ নেই স্যার। সেই ছোটবেলায় আম্মা আর আব্বাকে হারিয়ে চাচা চাচির কাছে আমি অনাথরে মানুষ হয়েছি। ছোটবেলা থেকে গান শোনা শোনা না শোনা শোনা আমি হোটেলে নাচবার সুযোগ পাই। তাই তো আমি যে শিল্পী হতে চাই। আমি অনেক বড় শিল্পী হতে চাই স্যার। আরে দিলরুবা, চাই বললি তো সব কিছু পাওয়া তো সহজে পাওয়া যায় না, তার বিনিময়ে তো কিছু দিতে হয়। দিব স্যার, যত টাকা লাগে আমি দিব। দিতে পারবে? 50,000 টাকা লাগবে। আরে বাবা, শুধু 50 স্যার। স্যার চাইলে আমি 1 লাখের বেশি। 1 লাখ? লোক! হ্যাঁ স্যার, শুধু শুধু আমাকে শিল্পী হওয়ার সুযোগটা করে দিন। এই টাইগারের জীবনে একটা নতুন অভিজ্ঞতা, যেটা আজকাল জোর জবরদস্তি করে পাওয়া যায় না, সেটা আগে সহজেই ধরা দিচ্ছে। স্যার, স্যার, তুমি যা দিতে পারো আমি তো সব দিব। কিন্তু তার আগে তোমাকে আমি একটা বিশেষ উপহার দিতে চাই। এই বিশেষ উপহার! ও, এটা কি বলবো না? পৃথিবীর সব কিছুর বিনিময়ে যারা যৌবনকে সহজে করে না, তাদেরই একজন হয়ে ও কেন এই সব দেওয়ার নাটক করে তুই জানিস? ও কেন ও কোনো বাংলাদেশি কমান্ডার নয়, ও হচ্ছে পুলিশের গুপ্তচর। সিআইডি অফিসার অনুরাধা বোস লালবাজার ক্যাম্পেল ব্রাঞ্চ থেকে স্পেশাল অর্ডার নিয়ে এই টাইগারে আশ্রয় ঢুকে তুমি তার সমস্ত খবর পুলিশের কাছে প্রকাশ করে দিতে চাও, তাই না? আমার শহরে হাজার কত ঘুরে বেড়া, কে কখন আমাকে ফাঁস দিতে আসছে সেটা জানার জন্য। তাই তো পুলিশ অ্যাকশন নেওয়ার আগেই আমি আমার অ্যাকশনটাকে শেষ করে ফেলি। হ্যাঁ, আমি টাইগার। আর ভাই, তাই আমার স্বভাবটা যেমন বাঘের মতো হিংস্র, তেমনি বাঘের মতনই ভয়ঙ্কর। হ্যাঁ, তাই আজ তোমাকে আমি এই মনের শাস্তি দেব, জীবনে কোনোদিনও ভুলতে পারবে না।